হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো ডিম কষা। এই রেসিপিটা সবার বাড়ি কম বেশি হয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা দুপুরবেলা গরম ভাত বা রাতেরবেলায় রুটি, এছাড়া লুচি বা পরোটা যে কোনো কিছুর সাথেই অসম্ভব ভালো লাগে। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিম কষা বানানোর জন্য প্রথমেই আমি একটা সসপ্যানে 6টা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। জলের পরিমাণটা একটু বেশি দেব যাতে করে ডিমগুলো ডুবে থাকে। আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ ভিনিগার। লবণ আর ভিনিগার দিয়ে ডিমটা সেদ্ধ করলে খোসাটা সহজেই ছাড়িয়ে যায়। এরপর 10 মিনিট থেকে 12 মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি ডিমটাকে। তারপর জল ফেলে ঠান্ডা করে নিয়েছি। তারপর ডিমের খোসাগুলো একে একে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, ডিমের খোসাগুলো কিন্তু খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। আর আমি কিন্তু একইভাবেই ডিমের প্রত্যেকটার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবকটা ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ হলুদ আর 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লাল লঙ্কার গুঁড়ো। হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়োটাকে ভালো করে ডিমের গায়ে মাখিয়ে নিচ্ছি। এতে ভাজার সময় ডিমে একটা সুন্দর রং আসবে। আর ডিমের গায়ে আমি একটু এরকম কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিচ্ছি, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো সবগুলোই একইভাবে করে নিয়েছি। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। আর তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর ডিমগুলো দিয়ে খুব হালকা করে একটু ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে। আমি খুব বেশি কড়া করে ভাজিনি, আপনারা চাইলে একটু বেশি কড়া করেও ভেজে নিতে পারেন যদি আপনাদের পছন্দ হয়। 1 মিনিট মতো ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে একে একে তুলে নিচ্ছি। একটু ধারে ধরে তুলছি যাতে এক্সট্রা তেলটা কড়াইতেই থেকে যায়। আমি এখানে এটা রান্না করেছি পোলট্রির মুরগির ডিমে, আপনারা এটা একইভাবে হাঁসের ডিমেও কিন্তু রান্নাটা করতে পারেন। সব ডিমগুলো তুলে নিয়েছি। কড়াইতে যে তেল আছে তাতে দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, 2টো এলাচ, 1 টুকরো দারচিনি। এলাচটা অবশ্যই ফাটিয়ে দিতে হবে। হাফ চা চামচ গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়নটা দেওয়ার পর 1 মিনিট মতো ওয়েট করেছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের মিহি করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি চপারে চপ করে দিয়েছি, আপনারা মিহি করে কুচিয়েও দিতে পারেন। এরপর পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে। 3 থেকে 4 মিনিট সময় লাগবে, যেহেতু পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি। তো এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর পেঁয়াজটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এর সময় আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এই সমস্ত কিছুকে আবারও একটু পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত। তো 2 থেকে 3 মিনিট এভাবেই হাই টু মিডিয়াম ফ্লেমে রেখে একটু কষিয়ে নিয়েছি। আর যখন এটা বেশ আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর যাতে টমেটোটা সফট হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আরও কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ পরিমাণে জল দিয়ে সমস্ত কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে। যেহেতু গুঁড়ো মশলা ধরে যেতে পারে তাই জলটা অ্যাড করেছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা আমি ঝালের জন্য দিয়েছি, ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতো দেবেন। এরপর আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। জলটা অনেকটাই শুকিয়ে গেছে তাই আমি আরও 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিয়েছি। আর ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব 5 থেকে 7 মিনিট মতো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 7 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন তেলটা ভেসে উঠেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আবারও একটু কষিয়ে নেব খুব ভালো করে মশলা থেকে তেল ছেড়ে আসা পর্যন্ত।
কষাতে কষাতে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর স্বাদটা ব্যালেন্সের জন্য এখানে আমি চিনিটা দিয়েছি। আপনারা কিন্তু চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর রঙটাও সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আর মশলাটা এরকম দলা দলা মতো হয়ে যাচ্ছে। ঠিক এখনই এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। যেহেতু ডিমের কষা রান্না করছি, খুব বেশি গ্রেভি হবে না, তাই জলের পরিমাণ আমি কিন্তু খুব বেশি দিইনি, 1 কাপই দিয়েছি। জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার একটু গ্রেভিটা কম হয়ে যাচ্ছিলো, তাই আরও 2 টেবিল চামচ পরিমাণে জল অ্যাড করে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। আর ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে রান্না করে নেব 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তেলটা সম্পূর্ণভাবে ভেসে উঠেছে আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কিন্তু গ্রেভির পরিমাণ একদমই ঠিক আছে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একদম শেষে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এরপর সমস্ত কিছু আবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখানে আমি স্ট্যান্ডিং টাইম দেবো 5 থেকে 10 মিনিট মতো। তারপর গরম গরম ভাত বা রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করব। অসম্ভব ভালো লাগে। ডিম কষাটা এভাবে বানালে আপনারা অবশ্যই একবার আমার রেসিপিটা ফলো করে বাড়িতে বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর আমার বানানো রেসিপিগুলো যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন, কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।